আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো যে আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করে, এই শাহাদত বরণকারীদের কয়েকটি ফজিলত, পাশাপাশি শাহাদত বরণকারীদের শ্রেণী বিন্যাস, এবং কিছু কিছু মানুষ রয়েছে শহীদদের মর্যাদা অর্জন করতে পারে, যে বিষয় সম্পর্কে আপনাদের মধ্য থেকে কোনো এক ভাই প্রশ্ন করেছিলেন যে শহীদদের শ্রেণী সম্পর্কে আলোচনা করতে, যে কোন কোন ব্যক্তিরা শহীদের মর্যাদা লাভ করবে। তো ইনশাআল্লাহ সেই দৃষ্টিকোণ থেকেই আজকে প্রথম পর্বে কয়েক শ্রেণীর শহীদদের সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে পয়েন্ট, যে শহীদদের কিছু ফজিলত, শহীদদের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহ তাআলার নিকট 6টি মর্যাদা রয়েছে। ইউগফারু লাহু ফি আউয়ালি দুফআতিন মিন দামি, এই শহীদ ব্যক্তির শরীর থেকে প্রথম ফোঁটা রক্ত বের হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। 6টি ফজিলতের প্রথম ফজিলত হলো আল্লাহ তাআলা তার শরীর থেকে প্রথম রক্ত ফোঁটা পড়ার পূর্বেই তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। ওয়ায়ুরা মাকআদুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতে তার আসনটাকে দেখানো হয়। মৃত্যুর পূর্বে তার জান্নাতে যে আসনটা তার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, সেই আসনটা আল্লাহ তাআলা তাকে দেখান। ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি ওয়া ইয়ামানু মিনাল ফাযাইল আকবার, এবং তাকে জাহান্নামের শাস্তি থেকে, কবরের শাস্তি থেকে মুক্তি দান করা হয়। কবরের অন্য রায়তে বলা হয়েছে ফিতনা, যে কবরের যে সওয়াল জবাব রয়েছে, সেই সওয়াল জবাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। এবং সেই সাথে পাশাপাশি কবরের জীবনে যেমন ভাবে সে মুক্তি পায়, এবং এটার সাথে সম্পৃক্ত হলো সেই ব্যক্তিকে হাসরের ময়দানের যে ভয় ভীতি শাস্তি রয়েছে সেগুলি থেকেও আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন। তাহলে এই যে যে 3টি ফজিলত আমরা জানলাম, এরপর চতুর্থ ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল আকার আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং ওই ব্যক্তির মাথায় সম্মানের তাজ, সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হয়, যেই মুকুটের একটি পুঁতি তথা ইয়াকুত পাথরের মূল্য হলো এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তার চেয়ে বেশি মূল্যবান। তাহলে একটা পুঁতি, যেই পুঁতিটা ব্যবহার করা হবে ইয়াকুত পাথরের, সেই একটা পুঁতির মূল্য হলো এই আসমান জমিনের মাঝে যে সকল সম্পদ রয়েছে, দুনিয়ার মধ্যে যে সকল সম্পদ রয়েছে, সকল সম্পদের চেয়ে বেশি মূল্যবান। চিন্তা করুন প্রতিটা রাষ্ট্রের কাছে কি পরিমাণ স্বর্ণ জমা রয়েছে, পাশাপাশি পৃথিবীর ভূগর্ভে কি পরিমাণ স্বর্ণ জমা রয়েছে, এবং অন্যান্য সকল সম্পদ রয়েছে। তো এই সকল সম্পদের চেয়েও বেশি মূল্যবান হবে মাত্র একটি ইয়াকুত পাথরের পুঁতির মূল্য। এমন হাজারো পুঁতি দিয়ে তৈরি করা হবে তার এই মুকুটটি, এবং সেই মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, এবং তাকে 72 জন হুরে আইনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। 72 জন, এটাই হলো একমাত্র সংখ্যা, যেই সংখ্যাটা সাধারণ মুমিনের চেয়ে বেশি হিসেবে উল্লেখ করা হয়েছে। সাধারণ মুমিনরা মাত্র 2 জন হুরে আইন পাবেন, আর সেখানে একজন শহীদকে 72 জন হুরে আইন দান করা হবে। এরপর আরেক শ্রেণীর ব্যক্তি রয়েছে, তারা আরো বেশি হুরে আইন পাবে। তারা হলো যে সকল ব্যক্তিরা ধৈর্যশীল, প্রতিশোধ গ্রহণ করে না, শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, সেই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সকলের সামনে ডেকে তাদেরকে ইখতিয়ার দিবেন, তোমার যতগুলি হুরে আইন চাই, যতগুলি হুরে আইন তুমি চাও, ততগুলি তুমি চয়ন করো। তাহলে শহীদ ব্যক্তিকে 72 জন হুরে আইন দান করা হবে। এরপরে ওই শাফাউ ফি সাবঈনা মিন আকারিবি, এবং 6ষ্ঠ নম্বর ফজিলত হলো তার নিকটাত্মীয়দের মধ্য থেকে 70 জনের ব্যাপারে সুপারিশ কবুল করা হবে। তাহলে শহীদ ব্যক্তি 70 জন ব্যক্তির ব্যাপারে নিকটাত্মীয়র মধ্য থেকে সুপারিশ করার সুযোগ পাবেন। তাহলে আল্লাহ তাআলা শহীদ ব্যক্তিকে এই যে মর্যাদা দান করেছেন, যে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার মৃত্যুর পূর্বেই, অর্থাৎ রক্ত ফোঁটা পড়ার পূর্বেই আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দেবেন, জান্নাতে তার আসন দেখাবেন, এবং কবরের শাস্তি থেকে মুক্তি দান করবেন, কবরের সওয়াল জবাব থেকে মুক্তি দান করবেন, হাসরের ময়দানের ফিতনা থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে পরিত্রাণ দান করবেন, এবং তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে, এবং 72 জন হুরে আইন দান করা হবে, 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। এই যে ফজিলতটা আল্লাহ তাআলা দান করবেন,
এই ফজিলতটা শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদকারী ব্যক্তি অর্জন করবে তা নয়, বরং আরো অনেক শ্রেণীর মানুষ রয়েছে, তারাও অর্জন করতে পারবে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জানা আবশ্যক যে আসলে শহীদের প্রকার কত। শহীদরা প্রকৃতপক্ষে 3 প্রকার। শহীদরা 3 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণীর শহীদ হলো শাহিদ ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যাদেরকে দুনিয়াতেও শহীদ বলা হবে, পরকালেও তাদেরকে শহীদ বলা হবে। অর্থাৎ শহীদের মর্যাদা পাবে পরকালে, পাশাপাশি দুনিয়াতেও মানুষ তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করবে। এটা হলো এক শ্রেণীর ব্যক্তি এবং এরাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। এদের সম্পর্কে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, মাল কাতিলু ফি সাবিলিল্লাহ ফা ইন্না আহাদানা ইউকাতিলু গাযাবা ওয়া ইউকাতিলু হামিয়া। হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারী? কেননা আমাদের মধ্যে অনেকেই তো গোত্রীয় যে ভালোবাসা রয়েছে, গোত্রীয় প্রীতি রয়েছে, সেই গোত্রীয় ভালোবাসা এবং পাশাপাশি রাগান্বিত হয়ে যুদ্ধ করে। আমাদের মধ্যে অনেকে রয়েছে বংশের পক্ষপাতিত্ব করে যুদ্ধ করে, আবার অনেকে রয়েছে যে রাগান্বিত হয়ে, অর্থাৎ পূর্ব শত্রুতা রয়েছে কোন গোত্রের সাথে, তো এই শত্রুতার জের ধরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আমাদের দেশে আপনারা জানেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন মহল্লা, বিভিন্ন এলাকার লোক অথবা বিভিন্ন গোত্রের লোক অপর গোত্রের সাথে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়, কিন্তু সে এটা কোনো সময় বিবেচনা করে না তাদের যে পক্ষটা রয়েছে, তার যে এলাকার লোক রয়েছে, তার যে গোত্রের লোক রয়েছে, আসলে তারা অন্যায়কারী কিনা। সেই অন্যায়কারী হলেও নিজের বংশের লোক, এই কারণে তার পক্ষ নিয়ে যুদ্ধ করে, মারামারি করে, হানাহানি করে এবং নিহত হয়। তো এই সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, আমাদের মধ্যে তো অনেকে আছে এরকম রাগান্বিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে যুদ্ধ করে, আবার অনেকে যুদ্ধ করে নিজের গোত্রীয় তথা জাতীয়তাবাদীর পক্ষ নিয়ে যুদ্ধ করে, পক্ষপাতিত্বের কারণে যুদ্ধ করে, তাহলে প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারী কে? তখন তিনি বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তাআলার রজ্জুকে, আল্লাহ তাআলার কালিমাকে, লা ইলাহা ইল্লাল্লাহকে সমুন্নত রাখার জন্য যে ব্যক্তি যুদ্ধ করে, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারী। তাহলে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এই পৃথিবীতে একমাত্র ইবাদত চলবে আল্লাহ তাআলার, এই দাওয়াত নিয়ে যে ব্যক্তি যুদ্ধ করে, জিহাদ করে, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারী। এবং এই পথে যদি কেউ মারা যায় তাহলে সেই হলো প্রকৃতপক্ষে শহীদ। সুতরাং অন্য কোনো কারণে যদি কেউ মারা যায় তাহলে তাকে শহীদ হিসেবে গণ্য করা যাবে না, বরং আল্লাহ তাআলার কালিমা ইসলাম প্রচার করতে গিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, কোরআন এবং হাদিসের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে কেবলমাত্র সেই ব্যক্তিকে শহীদ বলা হবে। এরপর আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, সেই ব্যক্তির নাম ছিল লাহিক বিন জমিরা আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে বললেন, আর রাজুলু ইউকাতিলু লিল মাগনাম ওয়া রাজুলু ইউকাতিলু লিযিকির ওয়া রাজুলু ইউকাতিলু লিউরা মাকানা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে অনেকেই তো গনিমতের মালের জন্য যুদ্ধ করে, অনেকেই তো আছে নিজের সুখ্যাতি সুনামের জন্য সে যুদ্ধ করে, অনেকেই আছে নিজের বীরত্ব প্রকাশের জন্য যুদ্ধ করে। ফামান ফি সাবিলিল্লাহ, এদের মধ্যে কোন ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারী? তখন তিনি বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে সমুন্নত রাখার জন্য, বুলন্ডিত হতে না দেওয়ার জন্য যে ব্যক্তি জিহাদ করবে, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদকারী। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে লক্ষ্য করে বললেন, মান তাউদ্দুনা শাহিদা ফি সাবিলিল্লাহ, তোমরা কোন ব্যক্তিকে আল্লাহর রাস্তায় শহীদ হিসেবে গণ্য করো? তখন সাহাবাগণ সবাই বললেন, মান কাতালা ফি সাবিলিল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায়, জিহাদ করতে গিয়ে মারা যায়, তাকেই আমরা শহীদ মনে করি। তখন তিনি বললেন, ইন্না শুহাদা উম্মতি লাকলিল ইদান, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম। যদি শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা গেলে শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কম, নগণ্য হবে।
এরপরে তিনি বললেন, আমার উম্মতের শহীদ হলো মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফিল তাউন ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফিল বাতন ফাহুয়া শাহীদ ওয়াল গরীক শাহীদ। যে আমার উম্মতের শহীদ তো হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায়, যে ব্যক্তি প্রতিমধ্যে মারা যায় সেও শহীদ। এইভাবে কয়েক শ্রেণীর কথা বললেন। তাহলে এই হাদিসে প্রথম শ্রেণীর কথা যার কথা বললেন সে হলো যে প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যায়, সেই হলো শহীদ। তাহলে এই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করলো কাফেরদের বিরুদ্ধে, সেই ব্যক্তি হলো দুনিয়াতেও শহীদ এবং পরকালেও শহীদ। অর্থাৎ পরকালে সে এই যে আমরা 6টি মর্যাদার কথা বললাম, এই মর্যাদা পরকালে তিনি অর্জন করবেন এবং এরাই হলো শ্রেষ্ঠ শহীদ। যত প্রকার শহীদ রয়েছে তাদের মধ্যে শ্রেষ্ঠ প্রকার শহীদ হলো এরাই, যারা আল্লাহ তাআলার কালিমাকে সমুন্নত রাখতে গিয়ে জিহাদ করে মারা যাবে, তারাই হলো প্রকৃত শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল জিহাদি আফদল, হে আল্লাহর রাসূল কোন জিহাদটা সর্বোত্তম? তখন তিনি বললেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামু, যে ব্যক্তির প্রাণীকে, যে ব্যক্তির সওয়ারিকে, যে ব্যক্তির ঘোড়াকে হত্যা করা হয়েছে, রক কেটে দেওয়া হয়েছে এবং পাশাপাশি যেই ব্যক্তির রক্ত প্রবাহিত হয়েছে, সেই হলো সর্বোত্তম মুজাহিদ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছে, জিহাদে যাওয়ার পর সে যে সওয়ারি ব্যবহার করেছিল সেই সওয়ারিকে হত্যা করা হয়েছে, পাশাপাশি তাকেও হত্যা করা হয়েছে, তো সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে সর্বোত্তম মুজাহিদ। সুতরাং আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যারা জিহাদ করতে গিয়ে, ইসলাম প্রচার করতে গিয়ে কাফেরদের বিরুদ্ধে শাহাদত বরণ করে, তারাই হলো সর্বোত্তম শহীদ। এরপর দ্বিতীয় প্রকার শহীদ হলো শাহিদ ফিদ দুনিয়া, যে যাকে দুনিয়াতে শহীদ বলা হবে, সে প্রকৃতপক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কিন্তু তার নিয়ত পরিশুদ্ধ ছিল না। নিয়ত পরিশুদ্ধ না থাকার কারণে সে পরকালে শহীদ হিসেবে গণ্য হবে না, কিন্তু দুনিয়াতে মানুষ তাকে শহীদ বলবে। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্না আউওয়ালা মা ইউকযান নাস ইয়াউমাল কিয়ামা রাজুলুন মুস্তাশহিদ, যে কিয়ামত দিবসে সর্বপ্রথম যে সকল ব্যক্তিদের ফয়সালা করা হবে তাদের মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করেছে। তাকে আল্লাহ তাআলা ডাকবেন, ডাকার পর আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে যে সকল নিয়ামত দিয়েছিলেন সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন। তখন সেই নিয়ামতগুলি স্বীকার করবে। স্বীকার করার পর আল্লাহ তাআলা পাল্টা প্রশ্ন করবেন, ফামা আমিলত, এই যে নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামত প্রাপ্ত হয়ে তুমি কি আমল করেছিলে? তখন সে বলবে, কাতালতু হাত্তা উস্তুশহিদ, হে আল্লাহ আমি তোমার পথে জিহাদ করে শাহাদত বরণ করেছি, আমার জীবনকে বিলিয়ে দিয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, কদ কাযাবত, তুমি মিথ্যা বলেছো, ইন্নাকা লাকাতালতা লিয়ুকাল আন্নাকা জারি, তুমি তো যুদ্ধ করেছিলে এই কথা জানার জন্য, এই কথা বলার জন্য, মানুষ যেন তোমাকে দুঃসাহসী বীর হিসেবে আখ্যায়িত করে, তুমি তো এই কারণেই যুদ্ধ করেছিলে। সুম্মা উমিরা ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, এরপর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিবেন জাহান্নামে নিক্ষেপ করার। তখন ফেরেশতাগণ তাকে পাকড়াও করে মাথা নিচের দিক করে, পা উপর দিক করে, উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে এই ব্যক্তি তো প্রকৃতপক্ষে আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তো সাধারণ মুসলিমরা তো দুনিয়াতে তাকে শহীদ হিসেবে আখ্যায়িত করবে, কিন্তু পরকালে সে প্রকৃতপক্ষে শহীদ নয়, বরং তার নিয়ত পরিশুদ্ধ ছিল না, এই কারণে সে শহীদ হিসেবে গণ্য হবে না। সুতরাং এই ব্যক্তি হলো দুনিয়াতে শহীদ কিন্তু পরকালে শহীদ না। এরপর তৃতীয় শ্রেণীর শহীদ হলো, এবং এদের সংখ্যাই সবচেয়ে বেশি, এবং যিনি প্রশ্ন করেছিলেন প্রকৃতপক্ষে এই প্রকার তৃতীয় শ্রেণীর শহীদদের সম্পর্কে জানতে চেয়েছিলেন, আর সেটা হলো শাহিদ ফিল আখিরা, যিনি পরকালে শহীদ কিন্তু দুনিয়াতে তাকে শহীদ বলা হবে না। পরকালে শহীদের মর্যাদা অর্জন করবেন, যে 6টি ফজিলতের কথা বললাম সেই 6টি ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করবেন, কিন্তু দুনিয়াতে তাকে কেউ শহীদ বলবে না। আর সেই ব্যক্তি হলো কয়েক শ্রেণীর মানুষ, এদের সংখ্যা হলো মোট 20 শ্রেণীর মানুষ। এদের সংখ্যাই সবচেয়ে বেশি, 20 শ্রেণীর মানুষ। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এদের সম্পর্কে আগামী সপ্তাহেও আলোচনা করব। তো তাদের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যেই ব্যক্তি মুসলিম পরিচয় দিতে গিয়ে মারা যাবে, মুসলিম পরিচয় দিয়েছে, অপরাধে কাফেররা তাকে হত্যা করেছে, অর্থাৎ যুদ্ধের ময়দান না, সে শুধু মুসলিম পরিচয় দিয়েছে, মুসলিম পরিচয় দেওয়ার পর তাকে হত্যা করা হয়েছে,
যেমন ইন্ডিয়াতে হয় বিভিন্ন সময়, শুধু মুসলিম পরিচয় পেলে অথবা তার নামটা যদি শুধু আব্দুল্লাহ আব্দুর রহমান হয় তাহলে তাকে হত্যা করে ফেলে, মায়ানমারে হত্যা করা হয়। তো এইভাবে যে সকল শুধু মুসলিম পরিচয় দেওয়ার কারণে যাদেরকে হত্যা করা হয় সেই ব্যক্তিও শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ, যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে দিনের কারণে, দিনের পরিচয় দেওয়ার কারণে, সেই ব্যক্তিও শহীদ। অর্থাৎ পরকালে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। যেহেতু সে দুনিয়াতে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে নাই, সুতরাং তাকে দুনিয়াতে শহীদ হিসেবে আখ্যায়িত করা হবে না, কিন্তু পরকালে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো যে ব্যক্তি শুধুমাত্র শাহাদাতের তামান্না করবে, অন্তরে শুধুমাত্র আকাঙ্ক্ষা রাখবে যে আমি শহীদ হতে চাই, এই আকাঙ্ক্ষা থাকলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে শহীদের মর্যাদা দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালাবা শাহাদাতা সাদিকা উতিয়াহু ওয়া ইল্লাম তুসিবহু, যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কামনা করে শাহাদতের এবং সেটা যদি হয় ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন, যদিও সে শহীদ না হয়। দুনিয়াতে যদি সে শহীদ নাও হয় তবু আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদক বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি, যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে শাহাদত দান করো, এবং ইখলাসের সাথে যদি সেই দোয়াটা করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা দান করবেন যদি সে তার বিছানায়ও মারা যায়। বিছানায়ও যদি মৃত্যু হয় কিন্তু অন্তরে তার ইখলাসের সাথে শাহাদতের তামান্না রয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবে। এবং এই তামান্না থাকাটা এটা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। এই তামান্না সকলের মধ্যেই থাকতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইয়াতাহাদ্দাস ফি নাফসিহি মাতা আলা শু'বাতিন মিন নিফাক, যদি কোনো ব্যক্তি মারা যায় এবং সে যদি যুদ্ধ না করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ না করে, এবং সে কখনো এই যুদ্ধে অংশগ্রহণের তামান্নাও যদি সে কখনো না করে, তাহলে সে মুনাফিকির কোনো একটা পর্যায়ে সে মারা গেল, নাউজুবিল্লাহ। অর্থাৎ মুনাফিকির অনেক স্তর রয়েছে, বড় মুনাফিকি, ছোট মুনাফিকি। তো এই যে মুনাফিকির যে শাখা প্রশাখা রয়েছে, এই শাখা প্রশাখার কোনো না কোনো এক শাখার উপর, নিফাকির কোনো এক শাখার উপর তার মৃত্যু হবে। সুতরাং আমাদের মধ্যে এই জিহাদের তামান্না থাকতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমরা বিছানায় মারা গেলেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। এবং এর ক্ষেত্রে সর্বোত্তম উজ্জ্বল দৃষ্টান্ত হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আসলাম মাওলা আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলেছেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে দোয়া করতে শুনেছি, তিনি বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি ওয়ালাদি রাসূলিক, হে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো এবং আমার মৃত্যুটা যেন হয় মদিনাতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে সময় এই দোয়াটা করতেছেন, সেই সময় পৃথিবীর এমন কোন শক্তি নেই যেই শক্তি মদিনাবাসীর উপর আক্রমণ করবে। যেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রোম এবং পারস্যকে পদদলিত করেছেন, তাদেরকে পরাজিত করেছেন, সেই জায়গায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছেন, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাত দান করো এবং সেই শাহাদাতটা যেন আমি হই এই মদিনাতে। অর্থাৎ এমন কোন শক্তি আছে রোম পারস্য অন্য কারোর যে সে মদিনায় আক্রমণ করবে, মুসলিম খলিফাকে শহীদ করবে, এমন দুঃসাহস কোনো ব্যক্তি নেই। কিন্তু এমন পজিশনেও তিনি দোয়া করেছেন আমার যেন মৃত্যুটা হয় শহীদি মৃত্যু, পাশাপাশি সেটা যেন মদিনাতে হয়। ফলাফল দেখেন, আবু লুলু আল মাজুসি ফজরের সালাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করে এবং তিনি শহীদের মর্যাদা অর্জন করেন। সুতরাং আমাদের মধ্যে অবশ্যই এই তামান্না থাকতে হবে। এবং এই তামান্না থাকলে তাহলে প্রথম ধাপে আমরা জানলাম মুসলিম পরিচয় দিয়ে যদি কোনো ব্যক্তি নিহত হয় সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। পাশাপাশি যদি অন্তরে তামান্না থাকে বিছানায় মারা গেলেও শহীদের মর্যাদা পাবে। এরপর কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সামান্যতম প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করার প্রস্তুতি গ্রহণ করেছে, তাহলে এটা হলো তৃতীয় ধাপ। শুধু প্রস্তুতি গ্রহণ করলেও
সেই ব্যক্তি বিছানায় মারা গেলেও শহীদের মর্যাদা দান করা হবে। তো এই পয়েন্টটা আমরা আজানের পরে করব ইনশাআল্লাহ। তো আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম যে যদি কোনো ব্যক্তি শাহাদতের বা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে তাহলেও সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। এই সম্পর্কে জাবের বিন আতিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় দেখতে আসেন। তিনি হলেন আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। সেই সাহাবীকে দেখতে এসে তিনি তখন তাকে ডাক দিলেন, উচ্চস্বরে ডাক দিলেন, কিন্তু তিনি কোনো সাড়া দিলেন না। সাড়া না দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। এই পাঠ করা শুনে তার পরিবারের সদস্যরা তারা বুঝতে পারলেন যে তিনি মারা গিয়েছেন। এই বুঝতে পারার পর তখন তার মেয়ে অর্থাৎ আব্দুল্লাহ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মেয়ে তখন তিনি বললেন, ওয়াল্লাহি ইন কুনতু লা আরজু আন তাকুনা শাহীদা ওয়া ক্বাদ কুনতা ক্বাদ আখাযতা জিহাজাক, যে আল্লাহর শপথ আমি মনে করতাম যে আপনি আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করবেন, কেননা ইতিপূর্বে আপনি সকল প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন। অর্থাৎ তিনি যুদ্ধে অংশগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আওকা আজরাহু আলা কদরি নিয়তি, আল্লাহ তাআলা তাকে তার নিয়তের উপর ভিত্তি করে সওয়াব দান করেছেন। অর্থাৎ তিনি যে নিয়ত করেছিলেন আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করবেন, জিহাদে অংশগ্রহণ করবেন, আল্লাহ তাআলা তার সেই নিয়তকে কবুল করেছেন। সুতরাং যদি কেউ প্রস্তুতি গ্রহণ করে তাহলে প্রথম ধাপ শুধু পরিচয় দিলেও তাকেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। এরপর পাশাপাশি যদি তিনি মনে নিয়ত রাখেন, তামান্না রাখেন, তাহলেও তাকে শহীদি মর্যাদা দান করবেন। আর যদি কিছু প্রস্তুতি গ্রহণ করেন তাহলে তো অবশ্যই তাকে শহীদি মর্যাদা দান করবেন। এরপর চতুর্থ শ্রেণীর ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেছে, প্রতিমধ্যে যদি মারা যায় কাফেরদের মোকাবেলা করার পূর্বে, তাহলে সেই ব্যক্তিকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে মারা গেল সে শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রতিমধ্যে মারা গেল কাফেরদের মোকাবেলা করার পূর্বে, সেই ব্যক্তিও শহীদ। এবং এই শহীদের মর্যাদা এতই বেশি যে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জিহাদের সওয়াব লিপিবদ্ধ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান খারাজা মু'তামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মু'তামির ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হজ করতে গিয়ে প্রতিমধ্যে মারা গেল কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। যদি কোনো ব্যক্তি উমরা করতে গিয়ে প্রতিমধ্যে মারা যায় কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরা করার সমান সওয়াব লিপিবদ্ধ করা হবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে প্রতিমধ্যে মারা যায় তাহলে তার আমলনামায় জিহাদ করার সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হবে। তাহলে চিন্তা করেন, এই সকল ব্যক্তিরা অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করলো, রাস্তায় বের হলো, কাফেরদের মোকাবেলার পূর্বে প্রতিমধ্যে যদি মারা যায় তাহলে তাকেও শহীদের মর্যাদা দান করা হবে, বরং কিয়ামত পর্যন্ত তার আমলনামায় এই জিহাদের সওয়াব লিপিবদ্ধ করা হবে। এরপর আমাদের পঞ্চম যে পয়েন্ট, যে সকল ব্যক্তিরা শহীদি মর্যাদা অর্জন করবে তারা হলো যে সকল ব্যক্তি আঘাতে মারা যাবে, আঘাতপ্রাপ্ত হয়ে যারা মারা যাবে তাদেরকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাউ উম্মতি ফিত তা'নি ওয়াত তাউন, ক্বালু ইয়া রাসূলুল্লাহি হাযা তা'ন ক্বাদ আরাফনা ফামাত তাউন, যে আমার উম্মতের ধ্বংস হবে, আমার উম্মতের অধিকাংশ মানুষের মৃত্যু হবে আঘাতে এবং পাশাপাশি তাউনে মহামারীতে। তো সাহাবাগণ বললেন যে আল্লাহর রাসূল, আঘাত তো বুঝলাম, বিভিন্ন কিছুর আঘাতে মারা গেলে সে শহীদ, কিন্তু তাউনটা কি, মহামারীটা কি? তখন তিনি বললেন, ওয়াখযু আদাইকুম মিনাল জিন, তোমাদের শত্রু জিনদের আঘাত, তোমাদের শত্রু জিনদের আঘাতে মহামারী ছড়াবে, সেই মহামারীতে যারা মারা যাবে তারাও শহীদ। তাহলে প্রথম অংশে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ফি কুল্লিন শাহাদা, এবং এই যে দুইটি আঘাতে মারা যাওয়া অথবা মহামারীতে মারা যাওয়া,
এই দুই আঘাতে যারাই মারা যাবে তাদের প্রত্যেককে শহীদের মর্যাদা দান করা হবে। তাহলে এই হাদিসে বলা হয়েছে আঘাতপ্রাপ্ত হয়ে, লাঠির আঘাতে হতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্টের আঘাতে হতে পারে, এইভাবে উপর থেকে নিচে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পাঁচতলা থেকে নিচে পড়ে মারা যাওয়া, গাছ থেকে পড়ে গিয়ে মারা যাওয়া, অর্থাৎ আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে সেই ব্যক্তিকেও শহীদি মর্যাদা দান করা হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শহীদি মর্যাদা অর্জন করার তৌফিক দান করেন। সবাইকে যেন শহীদি তামান্না রেখে যেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।